হ্যালো ফ্রেন্ডস, আজকে মায়ের চ্যানেলে আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে রেসিপিতে আছে চিকেন স্টু। সেটার জন্য ভেজিটেবল হিসেবে আমি ইউজ করছি ক্যাপসিকাম, টমেটো, আর এখানে আছে বিনস। এগুলো একটা ক্যাপসিকামকে টোটাল 5 কুচি করে আমার মা কেটে নিয়েছে, টমেটোও কেটে নিয়েছে। আর এদিকে চিকেনটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি এতে ম্যারিনেশনের জন্য লবণ আর গোলমরিচ, ব্যাস, এছাড়া আর কিছু ব্যবহার করব না। ওটা দিয়ে মাখিয়ে রাখবো। চলুন আগে মাখিয়ে রাখি। এই যে আমি লবণটা দিয়ে দিয়েছি, খুবই সামান্যই চিকেন আছে, ঠিক আছে। এবার গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে আবার আসছি। এটাকে ম্যারিনেট করে 8 ঘন্টা মতো আমি আলাদা করে রেখে দিব, তারপরে কুকিং প্রসেসটা স্টার্ট করছি। আর আরও কিছু সবজি আছে, তার মধ্যে আছে পেঁপে, গাজর, এই দুটো আমি সেদ্ধ করে নিচ্ছি শুধুমাত্র জলে, এতে কোনো লবণ কিছু যোগ করিনি। আর এখানে আছে আদা আর 3 কুচি রসুন। এটা কি হবে পরের প্রসেস আমার মা করে দেখাচ্ছে। এই ম্যারিনেটেড চিকেনে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার শুরু হয়ে গেল মেন প্রসেস। কড়াইতে অল্প একটু বাটার দিয়ে দিলাম, মানে আমার মা দিয়ে দিল। এবার কিছুক্ষণ চিকেনটাকে বাটারে অল্প একটু ভেজে নেব। 2 কোয়া রসুন আর অল্প একটু আদা গ্রেট করে এবার চিকেনটাতে মিশিয়ে দিচ্ছি। এবার কড়াইতে ওই সেদ্ধ করা সবজিগুলো চিকেনে মিশিয়ে দিলাম। ওটা 60% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার তো আস্তে আস্তে কুক হবে, বাকিটা সেদ্ধ হয়ে যাবে, সেজন্য 60% মতো করেছি। গোটা পেঁয়াজ যোগ করলাম। এবার জল ঢেলে দিলাম। তারপরে আমি সবজিগুলো, কিছু কাঁচা সবজি ছিল সেগুলো অ্যাড করে দেবো, যেমন ক্যাপসিকাম, টমেটো আর বিনস। লবণ যোগ করছি পরিমাণ মতন, গোলমরিচ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিয়ে 20 মিনিট মতো এটা আমি ঢাকা দিয়ে রাখলাম, তারপর আবার আসছি। এবার ঘিটা অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটা সবজি, মাংস, সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। এটা তো ডায়েট স্পেশাল জিনিস, সেহেতু এটা তো পাতলা পাতলা লাগবেই, কিন্তু বলতে পারি কর্নফ্লাওয়ার গুঁড়ো জলে মিশিয়ে সেটা এটা রান্নায় যোগ করে দিচ্ছি, এতে ঝোলের থিকনেসটা একটু বাড়বে। এই যে দেখুন, প্রত্যেকটা সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা সবজি একদম গোটা গোটা আছে। যে সেদ্ধ হয়ে গেছে বলে সেগুলো একদম তার আকার পাল্টে নিয়েছে তা নয়। নিঃসন্দেহে বলতে পারি ভীষণ টেস্টি। যে ডায়েট স্পেশাল খাবার বলে যে সেটার কোনো স্বাদ নেই, সেটা একদমই নয়।
মা যে রেসিপিটি প্রথম থেকে আপনাদের করে দেখালো, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা খেলে পেটটাও ভরা থাকবে এবং কখনো মনে হবে না যে আমি ডায়েট করছি বলে খুব খারাপ কিছু খাচ্ছি। একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।